একটা আসে না, বাট এই চারটাই সবচেয়ে বেশি আসে, যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস। এটা মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার সমাসগুলোর ভিতরে এটা খুবই আছে, এটা 3 স্টার, ঠিক আছে, এটা দাগাই দিলাম। এটা খুব দ্বন্দ্ব সমাস খুব কম আছে, বাট কর্মধারয় সমাসটা বেশি আছে, খুবই বেশি আছে। আচ্ছা, কর্মধারয় সমাসের মধ্যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস দেখি কি আছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কি? কর্মধারয় সমাসের বেশ বাক্যে মধ্যপদ মানে মাঝখান থেকে লুপ পাবে। মধ্যপদ মানে কি? মাঝখানে। মধ্য মানে কি? মাঝখানে। আর লুপ পাবে, পেলে তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এই সমাসে বেশ বাক্যের মধ্যপদ সমস্ত পদে থাকবে না, এতে পরপদের অর্থে প্রাধান্য পায়। কোন পদের অর্থ? পরপদ। দেখি কি দিছে নেক্সট। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ দেখি। স্মৃতিরক্ষার্থে নির্মিত সৌধ, স্মৃতিসৌধ। দেখেন স্মৃতিসৌধ, আমার কথাটা বুঝেন। আমি কি নির্মাণ করছি? সৌধ। আমি কি নির্মাণ করছি? সৌধ। সেটা স্মৃতি রক্ষার্থে বানাইতে পারি, সেটা দুঃখে কষ্টে বানাইতে পারি, সুখের জন্য বানাইতে পারি, ভেঙে ফেলার জন্য বানাইতে পারি, গড়ার জন্য বানাইতে পারি। আমি বানাইছি কি? স্মৃতি রক্ষার্থে সৌধ। স্মৃতি রক্ষার্থে সৌধ। হ্যাঁ, এই জায়গাটা আমার ইম্পর্টেন্ট কি? আমি সৌধটা নির্মাণ করছি, সৌধটা, এই সৌধটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই সৌধটা নির্মাণ করছি, তার মানে কি? পরপদ প্রধান। পরপদ, পরপদ, এটা কি পরপদ? এই পদের অর্থ প্রাধান্য নাই। আর মাঝখান থেকে লুপ পাইছে কি? এই যে এইটুকু কেসে লুপ পাইছে। দেখেন স্মৃতি আর সৌধ, স্মৃতি সৌধ, মাঝখান থেকে কি এইটুকু নাই। তারপর আসি সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, সেখানে বিড়াল চিহ্নিত আসন থাকতে পারে, সেখানে কাক চিহ্নিত আসন থাকতে পারে, সেখানে মকরমুখ মানে কুমিরের মুখ চিহ্নিত আসন থাকতে পারে, সেখানে হচ্ছে আরো বিভিন্ন প্রাণীর মুখ আকৃত হয়ে আসন থাকতে পারে। আমার মেইন থিং কি? আমি যে জায়গাটাতে বসবো, আমার আসনটা ফ্যাক্ট, আমার আসনটা হচ্ছে ফ্যাক্ট। এইটাকে কি ফ্যাক্ট? আসন। আসন কি? পরপদ। আমার এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ কি? পরপদ। পরপদটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় লুপ পেয়েছে কি? এই চিহ্নিত জিনিসটা লুপ পেয়েছে। তার মানে আমার এই কেস পাইলো কি? সিংহ এবং আসন, সিংহাসন। সিংহ এবং আসন কি? সিংহাসন। সিংহাসনটা বসার যে জায়গা, সেটা কি চিহ্নিত ছিল? সিংহ চিহ্নিত, কিন্তু আসলে মিন করছে কাকে? আসনটাকে। বুঝতে পারছি? তো এই জায়গায় কোন পদ প্রধান? এই যে পরপদ প্রধান, কিন্তু লুপ পেয়েছে মাঝখান থেকে, এটা লুপ পেয়েছে। দ্যাটস ওয়াই এটাকে বলে মধ্যপদলোপী কর্মধারয়। ফার্স্ট থিং ইজ, এটা কেন কর্মধারয় সমাস? কারণ পরপদ প্রধান। সেকেন্ড থিং ইজ, এটা কেন মধ্যপদলোপী? কারণ এখানে চিহ্নিত মাঝখান থেকে পদ লুপ পেয়েছে। এটাও আছে, এটাও আছে, মাঝখান থেকে নাই। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পারসন। তোমার এবং আমার মাঝে অন্য কেউ আসবে না। অন্য কেউ আসলে কিন্তু এটা আর থাকবে না। কি থাকবে না? আশেপাশে যদি কেউ থাকে আর কি। যে সিংহ চিহ্নিত আসন, দুইজনের মাঝখানে কি থার্ড পারসন যেন না আসে, এই থার্ড পারসনকে রিমুভ করে দেয় এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ওকে, আচ্ছা এবার আসি বট নামক বৃক্ষ। বট নামক বৃক্ষ, সেটা কি হবে? বট বৃক্ষ। ধর্ম রক্ষার্থে যে ঘট, ধর্মঘট। তারপরে দেখেন দুধ মিশ্রিত ভাত, দুধ ভাত, দুধ ভাত। তারপরে কিন্তু দুধে ভাতে আবার কিন্তু অলুক দ্বন্দ্ব, কারণ এখানে কি আছে? এ বিভক্তি আছে। দেখেন এ বিভক্তি আছে। এই দুধে ভাতে কিন্তু আবার কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব, কারণ বিভক্তি লুপ পায় নাই। কিন্তু দুধ মিশ্রিত ভাত, দুধ ভাত, তাহলে সেটা কিন্তু এই যে কি হবে? সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। সুমাইয়া আক্তার নাজিফ হোসেনকে বলেছে, আপনার তো এত বড় কমেন্ট করার প্রয়োজন নাই, তাই না? যারা পারতেছে তারা পড়ছে, যারা পারে নাই তারা পড়ে নাই। আর হচ্ছে আমি তো বই থেকেই দিবে, মঙ্গল গ্রহ থেকে আর টুপ করে এনে তো উদাহরণ দিবে না, তাই না? যে মঙ্গল গ্রহ থেকে আজকে নতুন একটা সমাস আবিষ্কার করলাম, সেখান থেকে হচ্ছে আমি নিয়ে দিব, এমন তো না। আপনার বই থেকেই দিয়ে দিবে, আমি তো বই থেকেই পড়াবো। আমি কি নতুন করে আবিষ্কার করে এনে বুঝাবো যে আমি সেই টিচার, আমি সেই পড়াই আনকমন, কিন্তু স্টুডেন্ট কিছুই বুঝতে পারলো না?
এটা তো হওয়া উচিত না। আমি এমন কিছুই পড়াই, বই থেকেই পড়াই যেটা স্টুডেন্টরা পারে এবং পারবে। আমার এই জায়গাটাতে উদ্দেশ্য স্টুডেন্টকে আটকানো না, আমার এই জায়গায় উদ্দেশ্য স্টুডেন্ট পারতেছে কিনা, আমার এই জায়গায় উদ্দেশ্য স্টুডেন্ট কমফোর্টেবল ফিল করতেছে কিনা, আমার এখানে পড়ানোর উদ্দেশ্য আমার চেয়ে যেন স্টুডেন্টরা বেশি পারে, কারণ সে যেন পরীক্ষায় ভালো করে, পরীক্ষায় ভালো করলে চান্স পেলে তো আমারও সুনাম, কোচিংয়ের সুনাম, তার ফ্যামিলি